क्या हुआ है दादाजी? অনেক কিছু হয় পিঙ্কি, তুমি আমাদের দলে বুঝেছো? পিঙ্কি তুমি এদিকে এসো তো, আমরা সবটা বুঝিয়ে দিচ্ছি তোমায়। না না দিদিয়া, মানে পিঙ্কি জিকে কেন আবার এসবের মধ্যে টানছিস বলতো? পিঙ্কি তুমি এসব বুঝতে পারবে না, তুমি ছেড়ে দাও। ও বাবা ছোটদা, তুই তো দেখছি দাদা ভাইয়ের উপর দিয়ে যাচ্ছিস রে। পিঙ্কি কোন দলে থাকতে চায় সেটা ওকে ডিসাইড করতে দে না, তোদের দলে না আমাদের দলে। मिठाई चीजी कहाँ है? এই তো আমি। तो मिठाई चीजी आप कौन से ग्रुप में हो? মেয়েদের গ্রুপে। ओ तो फिर आमियो मेয়েদের গ্রুপ। হ্যাঁ না না পিঙ্কি, তুমি তো বুঝতেই পারছো না ব্যাপারটা। আসলে ব্যাপারটা আরে শোন শোন শোন, সব বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারে পিঙ্কি মিঠাই জিজি ওকে সবটা বুঝিয়ে দেবে। তুই বরং এক কাজ কর, তুই ছেলেদের দলে যোগ দে, মাচ বেটার। যুদ্ধটা তাহলে খোলাখুলি শুরু হয়ে গেল সুষমা রানীর দৌলতে। বেশ, দেখা যাক মেয়েরা বড় না ছেলেরা। দাদু নাতি জেদ করে দলাদলি করে চলেছে। আমার কিন্তু এখন সত্যি খুব কষ্ট হচ্ছে সবার জন্য। গোপাল একবার তো এসে বলতে পারে, মিঠাই আমি এই দলাদলিতে নেই, তুমি একটা প্ল্যান করো যাতে আমরা এই যুদ্ধটা থামাতে পারি। কিন্তু কই, বলছে না তো। রুমালটা কই গেল? বাবা সবকিছু এপাশ ওপাশ করে রেখেছে। ফোনটা যখন নিজের কন্ট্রোলে থাকতো কত ভালো থাকতো, সাজিয়ে রাখতাম, সবকিছু অর্ডারে থাকতো। তারপর একজন সর্দারি করে সব নিজের ঘাড়ে নিল, এখন সব এরকম এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে কি করে? ঝগড়া করার সময় আছে, লড়াই করার সময় আছে। ননসেন্স। দরজা দিয়ে উকি ঝুঁকি মারার অনেক সময় আছে, কিন্তু রুমালটা খুঁজে দেওয়ার কোনো সময় নেই। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না ছেলেরা কাজে কমে যাই, মেয়েদের মতন স্বাধীন লড়াই করার সময় নেই আমাদের। আসলে কি বলতো মিঠাই, ছেলেরা না খুব ইজিলি ভুলে যায় যে মেয়েদের ঘরটাও সামলাতে হয় আবার বাইরেটাও সামলাতে হয়। মিঠাই ছাড়া যে বিজনেসটা চলতো না, যাকগে আমাদেরই তো শুধু লড়াই করার সময় আছে, তাই না? কারণ আমাদের তো কোনো কাজ নেই, আমরা তো বেকার। আরে সিডি বয়, আমাদের না শো অফটা মেয়েদের থেকে শেখা উচিত। ধরো ফর এক্সাম্পল, তোমার আসার পরে বিজনেসটা কোথায় গেছে সেটা না তোমার সুইট লিটল বনু ভুলে গেছে। আরে ছাড়ো না রাতুল, দলে পড়লে সবাই একই সুরে গান করে, অরিজিনালিটি নেই তো কোনো, জানোই তো। কি নেই? কি নিজস্বতা, অরিজিনালিটি নেই নাকি? হ্যাঁ নেই তো, দল বেঁধে সবাই একই তো কথা বলে যাচ্ছিস বারবার। ও হো হো, আর তোরা যেন কত অন্য অন্য কথা বলিস, সবসময় তো একে অপরকে সাপোর্ট করিস আর যুক্তি দিস। এই সীতামা দিদি, বলছি একজনের দেরি হয়ে যাচ্ছিল না অফিস যেতে, বলছিল দেরি হয়ে যাচ্ছে, জিনিসপত্র কিছু খুঁজে পাচ্ছে না। মিঠাই তো সব এলোমেলো করে রাখে, আর সে নিজে সবকিছু গুছিয়ে রাখতো, কিন্তু শেষ কবে গুছিয়ে রেখেছে মিঠাই কিন্তু মনেই পড়ছে না। কারণ মিঠাই এই ঘরে আসার পর থেকে মিঠাই শুধুমাত্র একটাই হাঁক শুনতে থাকে, মিঠাই আমার শার্টের বোতামটা কই, মিঠাই আমার লটপটের চার্জারটা কই, মিঠাই আমার রুমালটা কই। হ্যাঁ তো জায়গার জিনিস যদি জায়গায় না খুঁজে পাই তো আর কি বলবো আমি? এই যে দেখ, আমি আমার রুমালগুলো না এখানটায় সুন্দর করে গুছিয়ে রাখতাম, এখন কোনোটাই খুঁজে পাচ্ছি না। এই দেখ, কি চশমাটা কাজ করে না? না রুমাল। ননসেন্স, সেটা আমিও জানি, কোত্থেকে এলো কোত্থেকে?
সিদ্ধানন্দ মহারাজ না আজকাল চোখের সামনে জিনিস থাকলেও কিছুই দেখতে পায় না, আর মিঠাই বলে হাঁক দিলেই ম্যাজিকের মতো জিনিসগুলো হুড়ুর 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 করে সামনে চলে আসে, অথচ সেটা স্বীকার করবে না। মান যাবে কিনা? একদম ঠিক বলেছো মিঠাই। যেমন এই পেন ড্রাইভটা, অ্যাজ ইউজুয়াল একজনের ব্যাকপ্যাক থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তারপর সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু এখন দেখো কি সুন্দর ম্যাজিকের মতো চোখের সামনে চলে এলো। কিন্তু স্বীকার করা যাবে না আবার নাকি আমরা আনস্পোর্টিং। হ্যাঁ, যাকে মিঠাই, চলো এই ঘর থেকে চলো এখন, না হলে আবার আমাদেরকেই বদনাম দেওয়া হবে। আমরা বড়দেরকে নজরে নজরে রাখবো বলে এই ঘরে ঢুকেছি, এসবই তো বলবে। বাপ রে বাপ, কি রাগ আর ঝাঁঝ! হ্যাঁ সিডি বয়, এই রাগ সামলানোর মুখের কথা তুমি বলো। হ্যাঁ, ইম্পসিবল। মেয়েদের মাথাগুলো যে এত কেন গরম বোঝাই যায় না। ও বাবা গো গোপাল, না মিঠাই তো আর সাইলেন্ট থাকতে পারবে না, মিঠাই আর চুপ করে থাকতে পারবে না, এভাবে মিঠাইকে কথা বলতেই হবে। ডিয়ার গোপাল, তোমার আদরের মিঠাই রানী কবে চুপ থাকলো, সমানে তো কথাই বলে যায়। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? কর্তাগিন্নির মধ্যে এত কথা হচ্ছে কেন? এরকম তো চুক্তি ছিল না। যাকে রাতুল, বলছি তুই স্কুলে পড়ার সময় নিজের ইউনিফর্ম রোজ নিজে আয়রন করে পরে যেতিস না? তোমাকে কি বলবো ভাই সিদ্ধার্থ, ও এত ভালো আয়রন করতো, এত ভালো আয়রন করতো যে স্কুলের প্রিন্সিপাল রোজ সেই আয়রন করার প্রশংসা করতেন। রাতুল, বলছি তুই বরং এক কাজ করতো, তুই এই শার্টটা বেশ ভালো করে ইস্ত্রি করে দেখিয়ে দে তো মেয়েদের। যে ওদের ছাড়া আমরা দিব্য আছি। দেখ শ্রী, এরা নাকি দল বেঁধে আমাদের শিক্ষা দেবে, নিজেদেরই কোনো ঠিক নেই, আবার আমাদের শিক্ষা দেবে। দাদা তো নিজে কিছুই পারে না, তাই সবটা ভাইয়ের ওপর ঠেলে দিচ্ছে। এই শ্রী, জিজ্ঞেস করতো জীবনে কোনোদিনও শার্ট ইস্ত্রি করেছে? এই দাদা, আমার ঘাড়ে ফেলছিস কেন? নিজে জান আয়রন কর না, ইজি তো। নিজে আয়রন করলো, দিলি তো ওদের পাতা ফাঁদে পা দিলি তো তুই। শোন, বিরোধী পক্ষ তো এটাই চাইছে, ওরা চাইছে আমাদের ঐক্য ভাঙতে, তুই সেটা পুরো খেয়ে গেলি। হ্যাঁ, ওরা কি চায়? ওরা চায় আমরা কাজকর্ম না করতে পেরে ওদের কাছে সারেন্ডার করি, কি তাই চাই তো? সত্যি তো, কিন্তু তুই তো সত্যি আয়রন করতে পারিস না। আরে বাবা রাতুল, এইসব কথা ছাড়ো না। কে বলেছে আইন করতে পারে না? রাজীব দা সব পারে। রাজীব দা তুমি শোনো, আমার অ্যাডভাইসটা শোনো, এইসব কন্ট্রোভার্সির মধ্যে না ঢুকে তুমি বরং মেয়েদের দেখিয়ে দাও তুমি কত সুন্দর আইন করতে পারো। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, 1 সেকেন্ড, তাই না? ধরো, দেখিয়ে দাও। হ্যাঁ, কেন আমি আয়রন করতে যাব? কেন ওদের দেখাবার জন্য? আমি কি পারি না পারি কেন দেখাবো? মানে আমার তো কিছু প্রমাণ করার দায় নেই। আমি পড়বই না এটা, আমি অন্য কিছু পড়বো। মিঠাই, মিঠাই, দেখলে তোমার বড় জামাইবাবুর কাণ্ড? আমি কিন্তু আজকে ভুলেও ইস্ত্রি করে দেব না। ডাকুক না, ডাকুক না অফিসার কলিগকে, এসে ইস্ত্রিটা করে দিয়ে যাক। চত্ব সব, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো তো, চলো এখান থেকে। কই, তোমাদের কিছু ইস্ত্রি করার আছে? তাহলে আমাকে দিয়ে দাও, আমি সবাই একসঙ্গে নিয়ে গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো। ওই দেখো, বড় জামাইবাবু আমার সিরিয়াল দেখো জড়িয়ে টেনেছে। বাহ, দাঁড়াও না মিঠাই, দাঁড়াও না,
কদিন কদিন লন্ড্রিতে পাঠাবে? সব তো ঘেটে ঘুটে এক করবে। এই শার্টের বদলে অন্য শার্ট, ইস্ত্রি করা জামা আবার ইস্ত্রি করতে পাঠানো, এই তো করবে। আমি সব জানি, জানো তো। একদম নিশ্চিন্তে থাকো, বুঝলে? এরা কেউ কিচ্ছু পারবে না। চলো এখান থেকে, যা পারে করুক। ইডিয়েট। হ্যাঁ, কত মেয়েদের সামনেই বলছে, তাই না? হ্যাঁ, চাপ বাবা, আমি আবার কি করলাম? দাদা, এই দাদা শোন। এই দাদা, কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? তুই যে কৌশলটা করতে গেছিলি, ভেবেছিলি যে লন্ড্রি থেকে জামাটা আয়রন করে বৌদিকে দেখাবি, সেটা না ছোট ভাই ভেস্তে দিয়েছে। বৌদি নেহাত ভালো মানুষ বলে তোর ট্রিকটা বুঝতে পারে। তোমরাও বুঝতে পারোনি ভাইয়া? আমরা না দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম তোমার দাদার এই কৌশলটা ধরবো বলে। তবে জানো তো, এখন না আর আমরা কোনো রকম ঝগড়া অশান্তি কিচ্ছু করব না। দুদিন পরেই না তোমরা সুর সুর করে বুঝতে পারবে তোমাদের আমাদের ছাড়া চলবে না। চলবে না। মাথার উপর গোপাল আছে, গোপাল সব দেখছে, নোটিশ। ঠিক আছে, চলো মেয়েরা একসাথে বলে ফেলি, জয় গোপাল। হ্যাঁ, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি হেলদি স্পিচ ডিভিশন খোলার। হ্যাঁ হ্যাঁ, উই আর ট্রাইং, দ্য এন্টায়ার টিম ইজ ওয়ার্কিং অন দ্যাট। হ্যাঁ, আমরা ভিজিটে আসবো স্যার, শিওর। মিঠাইকে, হ্যাঁ মিঠাইকে নিয়ে আসবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিঠাইকে নাকি নিয়ে যাব? আরে বাবা, যতক্ষণ এই রেশারেশিটা শেষ হচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে, ততক্ষণ মিঠাইকে সঙ্গে করে কোথাও নিয়ে যাওয়ার কথাও বলা যাবে না। ননসেন্স। দেখেছিস দেখেছিস এই ঝামেলার জন্য কত লোকের কত কষ্ট হচ্ছে, কত ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তোর এবার বন্ধ কর। কিন্তু অফিস থেকে ফিরেছে, কি খাবে ও জিজ্ঞেস করবি না, আমি জিজ্ঞেস করছি। সিদ্ধার্থ, কি খাবি রে? আমি দিচ্ছি। না না পিপি, আমি খেয়েছি পিপি, কোনো দরকার নেই খেতে দেবার। প্লাস তোমাদের মেয়েদের দল তো ডিসাইডই করেছে আমাদের ছেলেদের খেতে দেবে না। তুমি শুধু শুধু কেন ভিলেন হতে যাবে বলো তো? তোদের মাথায় না গোবর পড়ে আছে। হ্যাঁ সেই। হ্যাঁ, আর এত রক কি সেটা সবসময়? একটু মুখ ফুটে বলতে পারছিস না যে ওদের ছাড়া তোদের চলবে না? দেখ, এই মুহূর্তে মিটে যাবে সব। হ্যাঁ, তো এই কথাটা তো ওরাও বলতে পারে, এত ইগো কিসের বলো বলতে? শুনলে শুনলে বেশি, মানে মেয়েদের খালি ঝগড়া করাই কাজ, তাই তো? না, অবশ্য মিঠাইতে বেশি কথা বলবে না, কারণ সকালবেলা মিঠাইকে বলা হয়েছে মিঠাই নাকি অনেক কথা বলে, মিঠাই নাকি কথা না বলে থাকতেই পারে না। ওকে জিজ্ঞাসা করো এই কথাটা, ওকে আগে বলিনি, তখন তো এইভাবে রিয়াক্ট করেনি। হ্যাঁ ঠিক তো। শুরু হয়ে গেল তোদের যুদ্ধ। না বেশি, এতদিন যুদ্ধ ছিল না, কিন্তু যুদ্ধটা না এবার শুরু হয়ে গেল, বুঝতে পেরেছো তো? কারণ এখন আর মিঠাই একা নেই, কি না, মিঠাইয়ের সাথে অনেকে আছে। যাকে এখানে অন্যের পাল্লায় পড়ে তো বকবক করছি কেন বলো তো? আমরা, আমাদের অনেক কাজ আছে, বুঝতে পেরেছো তো? কুকিং আছে না, টকিং আর টকিং, ডিসগাস্টিং। আরে আমারও সময় নেই তোমার সাথে বকবক করার, সব কাজ তো আমার মাথায় ফেলে দিয়েছো। পিপি ওকে বলো কয়েকটা ক্লায়েন্ট ভিজিট আছে, সেগুলো করতে যখন কমফোর্টেবল হবে যেন তোমাকে জানিয়ে দেয়, তুমি আমাকে জানিয়ে দিও। পিসি, সকালবেলায় তো বলে দিয়েছে একজন, মেয়েদের তো কোনো কাজ নেই, শুধু ঝগড়া করাই কাজ। হ্যাঁ, তাহলে আমার এই কথাগুলো বলার কোনো মানে হয় কি? প্লিজ। না পিসি, ছেলেরা না এবার একটু বেশি ইনসাল্ট করে ফেলছে, মানে একজোট হয়ে গেছে তো। মিঠাই, ও মিঠাই, 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 এই আইসক্রিমের বক্সটাকে তাড়াতাড়ি ফ্রিজে ঢোকাও। বিশ্বাস করো, কাল থেকে আমার একদম ঘুম হয়নি। আমার যে এত খারাপ লেগেছে আমি কি বলবো। যাই হোক, সেসব কথা বাদ দাও, এই আইসক্রিম তোমরা খেও। আর পিপি, বলছিলাম যে এই বিষয় নিয়ে আর কাউকে কিছু বলার দরকার নেই। মানে আইসক্রিমের ব্যাপারে জানতে পারলে তো দাদাই, রাজীব, ব্যাস হয়ে যাবে, সবাই মিলে বলবে রুদ্র তুমি আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। সত্যি রুদ্র, কি হলো বলো তো বাড়িটার? বাবাও খেপে আছে, বাবাকেও সামলানো যাচ্ছে না, আর মা তো ওদিকে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে, আর মিঠাইও ওদের দলে যোগ দিয়েছে। আমি মুশকিলে পড়েছি। দেখ হয়তো নিপা আইসক্রিম রুদ্রদা এনেছে, খেও তোমরা। হ্যাঁ এনেছে না? আমি জানতাম
রুদ্রদা আমাকে আইসক্রিম না খাইয়ে থাকতেই পারবে না। মিঠাই, আমার না আর কোনো টেনশন নেই। রুদ্রদা ওদের দলে যোগ দিয়েও একদম পাল্টে যায়। বলছি কি, তোমার দাদাদের জন্য তুমি একই আছো, ওদের রাগ তো শুধু বউদের ওপর। দাদা না না, দাদা না, আমি তো রুদ্রদার কথা বলছি। তুই রুদ্রদা তোর কে হয়? দাদা তো নাকি? হ্যাঁ, সারাক্ষণ কি যে চিন্তা করিস কে জানে। যাকে বাদ দে। এই মিঠাই, তোমার দলের সদস্যদের ডাকো। হ্যাঁ, কি রান্না হবে বলুক, ছেলেদের হিংসে বাড়ানোর জন্য আর কি কি স্পেশাল রান্না করতে হবে। দেরি হয়ে যাচ্ছে। মা, শ্রী, নন্দা, নিপা, একটু বুঝে শুনে কথা বলো। পিপি কি ভাবতো বলো তো? কি আবার ভাবতো? কিছুই ভাবতো না। কিন্তু তুমি কি একটা জিনিস জানো? কি? কালকে যখন তুমি ওদের জন্য আইসক্রিম আনলে কিন্তু আমাদের জন্য আনলে না, তখন কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। আরে বাবা, আমি সিরিয়াসলি আনতে চাইনি আসলে। না না পুলিশ দাদা, আমি বুঝতে পেরেছি, তোমার বন্ধুর জন্য তোমাকে আনতে হয়েছে, তাই তো? না না মিঠাই, সিড সেভাবে কিছু বলেনি। আসলে পুরো ঘটনাটা তোমাকে বলতে। এই রুডি, তুই মেয়েদের ক্যাম্পে কোনো কথা বলতে যাস না, সব কথা উল্টো মিনিং বার করছে ওরা। সারাক্ষণ শুধু ক্যাচর ক্যাচর ক্যাচর। আরে মেয়েরা যে এত ঝগড়া করতে পারে আমার জানা ছিল না। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। তা বলি, সে ঝগড়াটা শুরু করলো কে? হেডগিন্নি সুষমা রানী, পরম সুন্দর, বাড়িতে কাকচিল বসতে দিচ্ছে না। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আবার ঝগড়া শুরু করেছো। তোর বাবা ঝগড়াটা থামালো কখন যে আবার শুরু করলো বলছিস? তোমাদের তো স্পেস চাই, জায়গা, তাই তো? তা আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, তোমরা যার যেখানে ইচ্ছে থাকো, আমরা নাক গলাবো না তার মধ্যে। আর ঝগড়া তো একা একা করা যায় না, ঝগড়া করতে অন্তত দুজন লাগে। তোমরা আনন্দ করে থাকো, আমরাও আনন্দ করে রান্না করব। চলো চলো মেয়েরা, আমরা আনন্দ করতে করতে রান্না করব। একদম ঠিক বলেছো ঠাম্মা, আমরা নাচ গান হই হই করতে করতে রান্না করব। নিপা দিদি, স্টার্ট। চলো। জাস্ট লুক এট মিঠাই রানী, এভাবে রান্না করতে করতে কেউ নাচ গান করে বলো তো? আমরা করি। এটা কি হলো?
পরম সুন্দরী গান বন্ধ করে দিল কেন? এখন এখানে আমরা নাচ গান করবো। এই গান চালাও। তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি হচ্ছেটা কি? কান পাতা যাচ্ছে না তো। এবার তো পাড়া প্রতিবেশী ছুটে আসবে বাড়িতে। বড়দা ভাগ্যিস তুই এসেছিস, আমায় মাচালি। বাড়িটা একেবারে পাগলা গারদ হয়ে গেছে। তুই জানিস এখানে কি হচ্ছে? কি ছেলে বড় না মেয়ে বড়? আর এই সব করতে গিয়ে একেবারে সর্বনাশ কাণ্ড। আর এই ছেলে মানুষের মধ্যে মাও যোগ দিয়েছে। তোমাদের বাবাকে বলো ছেলে মানুষ এটা থামাক। আমি বলি ছেলে মানুষটা কে শুরু করেছে? তুমি নাচ গান হুল্লোড় বাজি। আমি? আর তুমি যে রাগ করে ঘর থেকে রাত্রিরে বেরিয়ে গেলে, রিক্সায় চেপে ফলো করলে কি জন্য? জেলাস হয়ে গিয়েছিলে বলে তো? দাদাই এখন এসব থাক না। না কেন থাকবে? দেখো কাণ্ড, বাবা পুরনো কথা থাক না। আর মা তুমি ছাড়ো তো এইসব, এই ঝগড়া এই রেশারেশি এবার বন্ধ করো তো। না সমু, বন্ধ করা যাবে না।